হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ একটা নতুন হ্যান্ড এমব্রয়ডারির কাজ নিয়ে চলে এসেছি। এই সাদা রঙের পাঞ্জাবিটা আমি তৈরি করেছি। এতে অনেক কটা আলাদা আলাদা স্টিচ আছে। একটু ভালো করে দেখাই। এই পুরো কাজটা কিভাবে করেছি সেই সবটা আজ আমি তোমাদের সাথে ভাগ করে নেব। এর জন্য এমব্রয়ডারি করার ছুঁচ, লাচি সুতো বা স্ট্র্যান্ডেড কটন ইয়ার্ন, এমব্রয়ডারি করবার ফ্রেম বা হুক আর কাঁচি লাগবে। তো শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন এটার একটা দিক সেলাই করা হয়ে গেছে, অন্য দিকটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে করব। একটু ভালো করে দেখাই। এখানে অনেকগুলো টাইপের সেলাই আছে। আমরা সব কটা ধীরে ধীরে আলাদা আলাদা ভিডিওতে শিখব। এখন এদিকটায় যা যা সেলাই আছে এদিকেও করে নেব। আজকের ভিডিওতে গুজরাটি সেলাইটা করব। এই যে হলুদ রঙের সেলাইটা আছে সেটা আজ শিখব। এখানে যে একটা লাইনের গুজরাটি সেলাইয়ের প্যাটার্নটা চলছে সেটা এখন করব। এখানে প্যাটার্নটা অনেকটাই লম্বা, তাই ছোট করে আলাদা কাপড়ে দেখাচ্ছি। গুজরাটি সেলাইটা করবার জন্য লাচি সুতোর 3টে করে স্ট্র্যান্ড নিচ্ছি। এইভাবে সুতোটার শেষ প্রান্তটাকে এই আঙুলে এভাবে জড়িয়ে নাও। এবার বুড়ো আঙুল দিয়ে এভাবে রোল করে নিয়ে টেনে দিলেই গিঁট পড়ে যাবে। এবার প্রথমে বলি, এই ডিজাইনটা এক একটা বরফি বা ছোটবেলায় আমরা পড়েছিলাম রম্বাস, সেই রম্বাসের সমষ্টি। এক একটা বরফি এভাবে পরপর সাজিয়ে লাইন প্যাটার্ন তৈরি হয়। তারপর যত খুশি বাড়ানো যায়। এবার এই জায়গাটায় ছুঁচটা তুলছি, অর্থাৎ বরফিটার বাঁ দিকের কোণার একটু বাইরের দিক থেকে ছুঁচটা তুললাম। এবার যদি দেখো যে সুতোটা পাকানো পাকানো আছে তাহলে অবশ্যই সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে নেব, নয়তো সেলাই ভালো হবে না। এবার বরফিটার নিচের কোণার একটু বাইরের দিক থেকে পাশাপাশি ছুঁচটা ঢুকিয়ে বের করে নিলাম। জিগজ্যাগ করে একবার এদিকে যাবে, আবার জিগজ্যাগ করে ফিরে আসবে একই জায়গায়। সুতোটা টেনে নিয়ে এবার পাশের বরফির উপরের কোণটার একটু বাইরের দিক থেকে পাশাপাশি ভাবে ছুঁচটা ঢোকাবো। খেয়াল রাখতে হবে যে এইখানে একটা ক্রস তৈরি হয়েছে। এখানে ডান দিকের সুতোটা বাঁ দিকের সুতোর নিচেই থাকবে সব সময়। এবার আমি এই সুতোটাকে ছুঁচের তলায় রাখলাম, দিয়ে ছুঁচটা বের করে নিলাম। সুতোটাকে টাইট করে নেব প্রত্যেকবার, এতে করে একবারেই ডান দিকের সুতোটা বাঁ দিকের সুতোর নিচে চলে আসবে। এবার এর পাশের বরফির তলার কোণা থেকে পাশাপাশি ভাবে ছুঁচটা ঢুকিয়ে বের করে নিলাম। এভাবে জিগজ্যাগ করে করে সেই অবধি করতে থাকবো। এর মধ্যে যদি সুতোটা পাকিয়ে যায় তাহলে অবশ্যই সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে নেব। সুতোটাকে টাইট করে নেব প্রত্যেকবার। এটা এর কাঠামোটা তৈরি হচ্ছে, আর সেটা টাইট না হলে সেলাই খারাপ হয়ে যাবে। একটা প্রশ্ন মনে আসতে পারে যে বরফির নিচের ক্রসগুলোতে ডান দিকের সুতোটা বাঁ দিকের সুতোর নিচে আছে, কিন্তু ওপরগুলোর ক্ষেত্রে মনে হচ্ছে বাঁ দিকের সুতোটা ডান দিকের সুতোর নিচে আছে। কিন্তু হুকটাকে ঘুরিয়ে দেখলে আসলেই ডান দিকের সুতোটা বাঁ দিকের সুতোর নিচে আছে। এইবার শেষ প্রান্তে চলে এসেছি। এটাতে 3টে কোণা দেখা যাচ্ছে। এখন
এর ডান দিকের কোণাতে এইভাবে উপর নিচে ছুঁচটাকে ঢুকিয়ে বের করলাম। এবার খেয়াল করো, ক্রসে ডান দিকের সুতোটা বাঁ দিকের নিচে আছে। এবার জিগজ্যাগ করে করে ফিরব। আমি হুকটাকে এবার ঘুরিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধের জন্য। ঘোরানোর পর এই নিচের কোণটাতে পাশাপাশি ভাবে ছুঁচটা ঢুকিয়ে বের করে নিলাম। এবার আমাদের ওপরের দিকে ক্রস করে যাওয়ার কথা, কিন্তু এই কাঠামোর সুতোটার তলা দিয়ে আগে ছুঁচটাকে পাস করাবো। তারপর আগের মতো ছুঁচটাকে ঢুকিয়ে সুতোর ওপর দিয়ে বের করে নিলাম। সুতোটাকে টাইট করে নেব। এবার কিন্তু আর এই সুতোটার তলা দিয়ে আসবে না, বরং কাঠামোটার ওপর দিয়েই আসবে। যদি ফর্মুলার মতন করে বলি, তাহলে হুকটাকে ঘোরানোর পর নিচ থেকে ওপরের দিকে যেতে কাঠামোর সুতোর তলা দিয়ে, আর উপর থেকে নিচের দিকে আসতে কাঠামোর সুতোর ওপর দিয়ে ছুঁচ সুতোটা যাবে। এভাবে করতে থাকবো। এবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে এসেছি আমরা। ফর্মুলা মেনে নিচ থেকে ওপরের দিকে যেতে কাঠামোর সুতোর তলা দিয়ে ছুঁচ সুতোটা যাবে, দিয়ে এই ক্রসটা কমপ্লিট করে এখানে ছুঁচটা নামিয়ে দেব। এখানে কাঠামো তৈরি শেষ হলো। এবারে এটাকে ভরাট করার পালা। এর জন্য এই ক্রসের মাঝখানে ছুঁচটা তুলব। আবার আমি হুকটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার বরফিগুলোকে হাফ ভরাট করতে করতে একবার এদিকে যাব, আবার সম্পূর্ণ ভরাট করতে করতে ফিরে আসব। এবার প্রথম বরফির কাঠামোর এই সাইডের সুতোর তলা দিয়ে ছুঁচটাকে নিয়ে যাব। বাঁ হাত দিয়ে এই সুতোটাকে ধরে থাকতে হবে, লুজ না হয়। এখন আর টাইট করার দরকার নেই। এবার নিচের এই ক্রসটার শুধুমাত্র ডান দিকের সুতোর তলা দিয়ে বের করে নেব। এরকম ইউ আকৃতির মতো হয়ে লুজ ভাবে সুতোটা থাকবে। এবার কাঠামোর এই সাইডের সুতোর তলা দিয়ে ছুঁচটাকে নিয়ে যাব। পাশের বরফির কাঠামোর এই সাইডের সুতোর তলা দিয়ে ছুঁচটাকে নিয়ে যাব। একদম টাইট করব না। এবার নিচের এই ক্রসটার শুধুমাত্র ডান দিকের সুতোর তলা দিয়ে বের করে নেব। যদি সুতোটা বেশি টেনে যায় তাহলে লুজ করে নিতে হবে। এভাবে যাওয়ার সময়
দুটো করে ইউ এর মতন সুতোর প্যাঁচ পড়বে। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি, এতগুলো প্যাঁচ আছে তো, তাই প্রথমে এই ডিজাইনটা কঠিন লাগে। যত প্র্যাকটিস করা হবে তত ইজি হয়ে যাবে। এবার শেষ বরফিতে দ্বিতীয় প্যাঁচটা কাঠামোর এই সাইডের সুতোর তলা দিয়ে ছুঁচটাকে নিয়ে গিয়ে ডান দিকের ক্রসের ডান দিকের সুতোর তলা দিয়ে বের করব। এবার আবার একবার ফ্রেমটাকে ঘুরিয়ে নেব। এবার এই সাইডের কাঠামোর সুতোর তলা দিয়ে, শুধুমাত্র কাঠামোর তলা দিয়েই, অন্য সুতো নয়, ছুঁচটাকে নিয়ে গিয়ে নিচের ক্রসের ডান দিকের সুতোর তলা দিয়ে বের করব। আমি আবারও ফ্রেমটাকে ঘোরালাম। এবার এই সাইডের কাঠামোর সুতোর তলা দিয়ে নিয়ে গিয়ে পরের সুতোটাকে স্কিপ করে এভাবে ছুঁচ দিয়ে সরিয়ে দিচ্ছি, তারপরের সুতোটার তলা দিয়ে ছুঁচটাকে নিয়ে যাচ্ছি। এবার এই বরফিটা ভরাট করা কমপ্লিট হলো। এবার পাশেরটার এই সাইডের কাঠামোটার সুতোর তলা দিয়ে ছুঁচটাকে নিয়ে গিয়ে নিচের ক্রসের ডান দিকের সুতোর তলা দিয়ে বের করছি। এবার এই সাইডের কাঠামোর সুতোর তলা দিয়ে নিয়ে গিয়ে পরের সুতোটাকে স্কিপ করে ছুঁচ দিয়ে সরিয়ে দিচ্ছি, তারপরের সুতোটার তলা দিয়ে বের করে দিচ্ছি। যেই সুতোটার তলা দিয়ে বের করছি সেটা আসলে প্রথম ইউ আকৃতির প্যাঁচটা। এভাবে করে যাব।
একদম প্রথমে চলে এলে ক্রসের ডান দিকের সুতোর তলা দিয়ে সুতোটাকে বের করে নেব। দিয়ে পাশেই নামিয়ে দেব। পিছনে এভাবে গিঁট দিয়ে দেব। সেলাইটার ব্যাক সাইডে দেখো ফাঁকা আছে, শুধুমাত্র কাঠামোর সেলাইটুকুই পড়েছে, তার মানে এতে সুতো বাঁচবে। এবার ফিরে আসি পাঞ্জাবিটাতে। এখানে হলুদ সুতো দিয়ে একটা লাইনের এই ডিজাইনটা করেছি। গলার কাজটা এখানে বেঁকা লাইন আর নিচের দিকটা সোজা লাইন আছে, আর এইখানটায় দুটো জয়েন হচ্ছে। এদিকেও সেম, দুটোর ক্ষেত্রে একইভাবে করতে পারো। এই জয়েনের জায়গাটায় এখান থেকে আলাদাভাবে করা যায়, আবার একসাথেও টানা করা যায়। আমি এখানে এই 3টে রঙের সুতো ইউজ করছি। এগুলো অ্যাঙ্কারের সুতো, এগুলোর নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার এটা করা হয়ে গেছে। এদিকটায় দেখো এখানে দুটো লাইন জয়েন হচ্ছে। কিভাবে একটানা করা যায় এখন সেটা দেখাবো। ভিডিওটা একটু হেজি আছে এই পার্টটুকু, তবে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো সেলাইয়ের প্যাটার্নটা, একটু বুঝে নিও প্লিজ। এখান থেকে জিগজ্যাগ করে করে জয়েনের জায়গাটাতে পৌঁছে গেছি। এই লাইন বরাবর এখানে ফোঁড় তুলব। এবার অ্যাজ ইউজুয়াল করতে থাকবো, তারপর এই জায়গাটায় ফিরে আসছি। এবার ফর্মুলা অনুযায়ী ওপর দিয়ে লাইন বরাবর সুতোটা নিয়ে এসে এই কর্নারটায় ফোঁড় তুলব। এবারে পাশেরটা, জিগজ্যাগ করে এলো ব্যাপারটা। ফর্মুলা অনুযায়ী নিচ দিয়ে যাবে সুতোটা। বাকিটা করে ফিরে আসছি। এবার খুব তাড়াতাড়ি প্যাঁচগুলো দিতে থাকি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার কাজ ও ভিডিও ভালো লাগলে তোমরা লাইক ও শেয়ার করে দিও। যারা আমার ভিডিও দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পাবো এই আশা রাখি।
আমার এখানে সুতোটা শেষ হয়ে গেছে। এরকম হলে সুতোটা কোথায় গিঁট দেব দেখাই। যে কোনো একটা নিয়ারেস্ট ক্রসে পৌঁছতে হবে। সেখানে ক্রসের মাঝখানে নামিয়ে দেব ছুঁচটাকে। দিয়ে গিঁট পরিয়ে দেব। ছুঁচে নতুন সুতো পরিয়ে যেখানে নামিয়েছিলাম সেখান থেকেই তুলবো আবার। তোমাদের সাথে কথা বলতে বলতে এভাবে এই এক লাইনের গুজরাটি সেলাইটা করে ফেললাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।